জিন্নাতকে আপনি সাধন করতে চান, একটা জিনকে আপনার হাতের কবজায় আনতে চান, আপনার কথা অনুযায়ী একটা জিনকে চলাতে চান, বা জিন্নাত দ্বারা আপনি কোনো কাজ করাতে চান, জিন্নাত আপনার কথা অনুযায়ী চলবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল ও মুজাররব আমল। জিনকে কিভাবে আপনি সাধন করবেন, পুরা ভিডিওটা দেখবেন এবং আমাদের এই পেজটাকে ফলো করবেন, আমাদের পেজে চোখ রাখবেন। গুরুত্বপূর্ণ আমল, সঠিক আমলগুলো আপনারা অবশ্যই আমাদের এই পেজে পাবেন। গুরুত্ব সহকারে আমলটা শুনবেন, পুরা ভিডিওটা দেখবেন, স্কিপ করে টেনে টেনে দেখবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে আমলটা পরিপূর্ণ আপনি বুঝবেন না, করতেও পারবেন না, জিনও আপনার সাধন হবে না। সম্মানিত নাজিরিন, কিভাবে আপনি জিনকে সাধন করবেন, কিভাবে আপনি জিনকে আপনার কথা অনুযায়ী চলাবেন, বা আপনার কোনো কাজ জিন্নাত দ্বারা করাবেন, বা কোনো রোগীকে জিন্নাত দ্বারা চিকিৎসা করবেন, সে বিষয় আজকে আপনাদেরকে এমন একটা সাধন দিব, জিনকে সাধন করবেন, জিনকে আপনার কবজায় আনবেন। গুরুত্ব সহকারে শুনুন, ভিডিওটা দেখুন। এই যে উপরে যে আয়াতটা দিলাম, এই আয়াতটা আপনি 107 বার পড়বেন, প্রতিদিন 107 বার 7 দিন পড়বেন। আপনি 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, বেনামাজি হলে হবে না, পুত পবিত্র থাকতে হবে, মিথ্যা কথা থেকে আপনাকে হেফাজত রাখতে হবে, জবানকে পবিত্র রাখতে হবে, চক্ষুকে হেফাজত রাখতে হবে, দুনিয়াবি কথা বাথা কম বলতে হবে, মানুষের সমাগমে যেতে পারবেন না, নীরব নিস্তব্ধতায় বেশি সময় আপনার থাকতে হবে। তো আপনি পরহেজগারিতা অবলম্বন করে এই আমলটা, এই আয়াতটা আপনি প্রতিদিন রাতের গভীরে একই জায়গায় বসে 107 বার পড়বেন। 7 বার পরে আপনি মহান রব্বি কারিমের কসম দিয়ে বলবেন, হে জিন বা পরি, তুমি এসে হাজির হও। এইভাবে আপনি কসম লাগাবেন, সত্য লাগাবেন। লাগানোর পরে আপনি শুয়ে ঘুমিয়ে পড়বেন। এভাবে ধারাবাহিক 7 দিন করার পর এই আয়াতের আমেল আপনি হয়ে যাবেন, এই আয়াতের পাওয়ারফুল ব্যক্তি আপনি হয়ে যাবেন। তখন আপনার যখন প্রয়োজন হবে, বিশেষ কোনো কারণে অসুস্থতা রোগীদেরকে দেখার জন্য জিনকে ডাকার প্রয়োজন হবে, তাহলে এই আয়াতটা আপনি নির্জন জায়গায় বসে 3 বার পড়ে, হে জিন বা পরি, আল্লাহর হুকুমে হাজির হও, এই কথা বলার সাথে সাথে জিনটা এসে হাজির হবে। আপনার প্রয়োজনীয় কাজ তাকে দিয়ে আপনি পুরা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই আমলটা জারি রাখার জন্য প্রতিদিন যে কোনো সময় 1-3 বার করে এই আয়াতটা পড়বেন, তাহলে এই আমলটা আপনার জারি থাকবে। সম্মানিত নাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল দিলাম, আশা করি সকলে উপকৃত হবেন। আমাদের পাশেই থাকুন, সকলের কাছে দোয়া চাই, দোয়া করবেন, আমিও দোয়া করি। ফি আমানিল্লাহ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।